যে দোয়া হলো ইবাদত। যারা সালাত আদায় করেন, কোন ব্যক্তি এমন আছেন আজ পর্যন্ত ফিল করেছেন যে আমি নামাজ তো পড়ি, 5 ওয়াক্ত সালাত তো পড়ি, আমি কি পেলাম না? কোন ব্যক্তি আছেন এরকম? বিচার করেন, চিন্তা করেন, আজ পর্যন্ত চিন্তা করেছেন যে আমি 5 ওয়াক্ত নামাজ তো পড়লাম, ইবাদত তো করি, তো নামাজে তো আমি কিছু পাইনি আজ পর্যন্ত, বা কিছু পাওয়ার জন্য কিন্তু আপনি নামাজ পড়ছেন না। সালাত কেন পড়তেছেন আপনি? কারণ আপনি জানেন এটা আমার উপরে ফরজ ইবাদত। তাহলে নামাজ যখন আপনি, সালাত যখন আপনি ইবাদত হিসেবে পড়তেছেন, আজ পর্যন্ত আপনার কোনো প্রশ্ন আসেনি যে আমি নামাজ পড়ে কিছু তো পেলাম না, তাই আমি নামাজ কেন পড়বো? এই প্রশ্ন কিন্তু কোনো মুসলমান করেন। আপনি রমজান মাসের সিয়াম তো রাখতেছেন, কিন্তু দুনিয়ায় কোনো বেনিফিট তো পেলেন না। হয়তো মেডিকেল সায়েন্স বলবে হ্যাঁ সিয়াম রাখার কারণে ফিজিক্যাল ফিটনেস ভালো হয়, একটা ফায়দা, আপনি জানেন দেখে রাখেন, অনেকে রাখতে পারে এই মর্মে। কিন্তু এই যারা হজ করতেছে বা অন্যান্য ইবাদত যারা করতেছে, কোনোদিন তো এটা সে দাবি করেনি বা খেয়াল করেনি যে আমি কি পাওয়ার জন্য করতেছি। অনেক কিছু আপনি পাননি, কিন্তু ওই ইবাদতগুলো করতেছেন। তাহলে নামাজের মতো করে আপনি দোয়াটাকে কেন ভাবলেন? দোয়ার ক্ষেত্রে কেন আপনার এই শর্ত জুড়ে দিলেন যে দোয়া করে তো আমি কিছু পাই না, তাই আমি দোয়া করা ছেড়ে দিয়েছি? কেন করলেন? নামাজ তো আপনি ছাড়েননি, নামাজ আপনি কিছুই পান না, কিন্তু আপনার ইরাদা কি, আপনার উপর ফরজ দায়িত্ব, মরার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে, আপনি পড়বেন। এটা যেমন নিজের জন্য লাজিম করে নিয়েছেন, দোয়াটাকেও আপনি লাজিম করে নিতেন যদি আপনি স্মরণ রাখতেন যে দোয়াটা কিন্তু ইবাদত। আপনি কিছু পান আর নাই বাবা, দোয়া করে আপনি আল্লাহর কাছে বহু কিছু চাচ্ছেন, কিছু দেওয়ার দরকার নাই, কিছুই দিবেন আল্লাহকে, তাই বলে আপনি আল্লাহ ডাকবেন না? হ্যাঁ ডাকবেন, যদি আপনি স্মরণ রাখেন যে দোয়াটা হচ্ছে ইবাদত। যেমন আমার সালাত ইবাদত, তেমনি আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে কামনা করব, আমার প্রয়োজনগুলো আল্লাহকে বলবো, এটা একটা ইবাদত। আল্লাহ দেখ বা না দেখ, তো পাওয়া না পাওয়ার সাথে আপনার দোয়া যেন আটকে না থাকে, এটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কথাটা ছিল ওখানে যে দোয়া হচ্ছে ইবাদত। এবং এই প্রেক্ষিতে একটা আয়াত এবং একটা হাদিস কোট করা হয়েছিল, সেটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। তিরমিজি তার দোয়ার শুরুতেই হাদিস এনেছেন, ইমাম ইবনু মাজাহ তিনি তার দোয়ার শুরুতেই এই হাদিস এনেছেন, দোয়া লি তাবারানী, ইমাম তাবারানীও তার দোয়ার কিতাবে শুরুতেই হাদিস এনেছেন। তারা প্রত্যেকেই হাদিসটা এনেছেন যে দোয়া হলো ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটাকে কোট করা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা ভাষা রয়েছে, ইন্না দোয়া হুয়াল ইবাদা, নিশ্চয়ই দোয়া হলো ইবাদত। আরেকটা ভাষা হচ্ছে আদ-দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। আর আরেকটা ভাষা আছে যেটা তাবারানী তার দোয়ার কিতাবে উল্লেখ করেছেন, তিনি বলছেন আল ইবাদাতু হুয়া দোয়া, ইবাদতটাই হলো দোয়া। তো দোয়াটাই হলো একটা ইবাদত, বা ইবাদতই হলো দোয়া। এই শব্দে তারা হাদিসগুলোকে কোট করেছেন। হাদিস নাম্বার পর্যায়ক্রমে আপনি পেয়ে যাবেন 3372 নম্বর হাদিস তিরমিজিতে, ইবনে মাজাহতে হাদিসটা রয়েছে 3828 মানে 3828, এবং দোয়া আত-তাবরানীতে রয়েছে 1 নম্বর হাদিস যে দোয়া হলো ইবাদত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভাষা এখানে দোয়া হলো ইবাদত। আরো কিছু হাদিস আছে, বলা হয়েছে আফদালুল ইবাদাতু আদ-দুআ, উত্তম ইবাদত হচ্ছে দোয়া, আশরাফুল ইবাদাতু আদ-দুআ, আকরামু ইবাদাতু আদ-দুআ। এই শব্দগুলো সঠিক না। আরেকটা হাদিস আছে আদ-দুআ হুয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মুখ মানে মগজ, মূল। এই শব্দটাও হাদিস সহিহ না। ইমাম তিরমিজি যেমন এই হাদিসটাকে কোট করেছেন 3372-এ, ওই হাদিসটা আপনি পেয়ে যাবেন 3371-এ। তার মানে তার আগের হাদিসটা তিনি উল্লেখ করেছেন দোয়াই হলো ইবাদতের মূল, এই হাদিস সহিহ নয়। বেশ কিছু কিতাব লেখা হয়েছে এই মর্মে যে দোয়া হলো ইবাদতের মূল বা দোয়া হলো ইবাদতের মগজ। এই হাদিসটা দুর্বল। সঠিক কোনটা? দোয়া হলো ইবাদত, মানে ইবাদতের একটা প্রকরণ হচ্ছে দোয়া। এটা যদি আমরা না ভুলি তাহলে আপনার এই প্রশ্ন আসবে না যে আমি দোয়া করে তো কিছু পাই না, এই প্রশ্ন আসবে না। কেন? কারণ আপনি জানবেন দোয়া করাটাই হলো ইবাদত। আর যখন ইবাদত তখন আপনি এটা করতেই হবে। আর ইবাদত যখনই আপনি করবেন তখনই আপনি আল্লাহর বান্দা, এটা প্রমাণ হয়ে যাবে। যারা আল্লাহর কাছে দোয়া করে না তারা আল্লাহর বান্দা নয়, আর যারা আল্লাহর কাছে দোয়া করে তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করছেন এবং তারাই ইবাদতে লিপ্ত। দোয়া যারা করে না, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধমকের সুরে আপনার কাছে ব্যক্ত করেছে যে দোয়াটা কেমন ইবাদত। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-গাফির 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব আল্লাহ বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি, তোমাদের রব তোমাদেরকে ডেকে বলছেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব।
আমাদের এই টুকরার জন্য একটা খুতবা দেব আলাদাভাবে। এই যে আল্লাহ যে বলেছে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আল্লাহ যে সাড়া দেয় এটা নিয়ে একটা বক্তব্য দেব। এই যে মানুষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে, কোরআনকে যে মূল্যায়ন করে না, এগুলো হচ্ছে তার বাস্তব প্রমাণ। আল্লাহ নিজে যখন বলেছে উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, এই কথাটা কোনো বলতো মাধ্যম হয়ে আসে নাই। এটা কোনো হুজুর বলে নাই আপনাকে, এটা কোনো পীর না, কোনো নবী আপনাকে বলে নাই যে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাকে তোমার ডাকে সাড়া দেবে। বরং এই কথাটা আল্লাহ স্বয়ং বলতেছে আপনাকে। ধরেন এখন নবী নাই, কোরআনটা আপনার হাতে, কোরআনটা নাজিল করে দেওয়া হয়েছে, আল্লাহ নাজিল করেছে, আল্লাহ নিজে বলতেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমাদের রব বলছেন আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত থাকার পরেও কোন মুসলিমকে প্রশ্ন করতে পারে যে আমার দোয়াকে আল্লাহ শুনবে কি শুনবে না? কিভাবে আল্লাহ আমার দোয়া শুনবে? হুজুর আপনি দোয়া করে দেন আপনার মাধ্যমে যাতে আল্লাহ আমার দোয়াটা শুনে। এটা তো কোনো মুসলমান এরকম ধারণাই করতে পারে না। যখন আল্লাহ বলেছেন আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো, বিনা কোনো মাধ্যমে কথাটা আপনার কাছে পৌঁছেছে, বিনা কোনো সূত্রে। আল্লাহ কোনো শর্ত সাপেক্ষ করে নাই যে হ্যাঁ আমি তোমার ডাকে সাড়া দেবো, শর্ত হচ্ছে এটাও তো বলেনি। আল্লাহ আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। তারপরেও মানুষ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে না? কেন তার এত বিপদ নিয়ে এসে এদিক সেদিক ঘুরপাক করছে, খাচ্ছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাকে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেবো? কেন মুসলিমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুখ ফিরিয়ে রেখেছে? তো এটা ভিন্ন একটা টপিকস আলোচনা করবো। তারপরের অংশে দেখেন আল্লাহ বলেছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। এটা যে ইবাদত, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। এইখানে আল্লাহ বলে নাই ইন্নাল্লাযীনা লাম ইয়াদউনি, যারা আমাকে ডাকে না তারা। আল্লাহ বলছেন ডাকার চ্যাপ্টারটা আগে চলে গেছে, এখন যারা ডাকে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সেন্সে বলতেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। এখানে এই কথা বলে নাই যে যেই ব্যক্তি আমাকে ডাকা থেকে মুখ ফিরিয়ে নিল, বরং আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি আমার ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করল। সুবহানাল্লাহ। তার মানে দোয়া এক তো ইবাদত, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহকে তারাই ডাকে যারা অহংকার মুক্ত। তার মানে যারা আল্লাহকে ডাকে না তারা অহংকারী। প্রত্যেকটা ব্যক্তিকে অহংকারী বলা হয়েছে যাদের অভাব আছে কিন্তু আল্লাহকে ডাকে না। তার মানে একজন ব্যক্তি অহংকার না হলে এটা করতে পারে না। যার মধ্যে অহংকার আছে সেই কেবল তার প্রয়োজন থাকলেও ওই ব্যক্তির কাছে সে যাবে না যার কাছে যাওয়াটা সে ছোট মনে করে, যে আমি ওর কাছে গেলে ছোট হয়ে যাব, সে কোনোদিন তার প্রয়োজন থাকলেও ওই ব্যক্তির কাছে যাবে না যে দিতে পারে। অতএব আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুখাপেক্ষী, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আমরা যখন অভাবী, আল্লাহ হচ্ছেন গনি। আমরা যখন অসুস্থ, আল্লাহ আমাদেরকে সুস্থ করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এগুলোর প্রয়োজন থাকা সত্ত্বেও কেন আমরা আল্লাহকে ডাকি না? আল্লাহ বলছেন এটা সেই ব্যক্তি পারে যেই ব্যক্তি অহংকারী। তাই আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যেই ব্যক্তি আমার ইবাদত করতে হবে এই ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে, আমি ওকে খুব শীঘ্রই জাহান্নামে নিক্ষেপ করব। দাখিল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দোয়া করে না তাদেরকে অহংকারী বলেছেন, আর আল্লাহ বলেছেন এখানে যে আমার ইবাদত করা থেকে সে অহংকার প্রদর্শন করলো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রথমেই বলেছে তুমি আমাকে ডাকো, আমি তোমাকে দেব, বা তোমার ডাকে আমি সাড়া দেব। তারপরে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দেওয়ার পরেও বলতেছে এই কথা যে যেই ব্যক্তি আমার ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করবে তাকে আমি জাহান্নামে ফেলে দেব। তার মানে দোয়াটাই হলো ইবাদত। তো দোয়া ইবাদত, এটা আপনার মনে থাকলে ইনশাআল্লাহুল আজিজ আপনি আল্লাহর কাছ থেকে কোনোদিন কিছু পান বা না পান, আপনি দোয়া করা থেকে বিমুখ হবেন না। তবে দোয়ার ক্ষেত্রে আরেকটা সূত্র আপনার মনে থাকলে নিঃসন্দেহে আপনি কোনোদিন দোয়া করা থেকে বিমুখ হবেন না। সেটা কি? দোয়া করলে কবুল তো হয়, কিন্তু তিন ভাবের এক ভাবে হয়। তিনটা ওয়ে আছে। যখন কেউ একটা গুলি ছোড়ে, সে তার টার্গেট হয় পুরা হবে নাহলে মিস হবে। যে কোনো একটা কিছু ঢিল ছোড়েন বা গুলি ছোড়েন, আপনার একটা হয় লক্ষ্যবস্তুতে লেগে যাবে নাহলে মিস হবে। কিন্তু দোয়া এমন একটা বিষয়, এটা যখন আপনার মুখ থেকে ছেড়ে দিবেন, এটা যেই টার্গেটে আপনি ছেড়েছেন যদি এই টার্গেটে পুরো না হয়, তারা অন্য দিক থেকে দুইটা টার্গেট পুরো হয়ে যাবে। এটা হচ্ছে দোয়া, মিস হবে না। আপনি ঢিল মেরেছেন আম পাড়ার জন্য, আমে লাগেনি, পাতা ঝরেছে বা কিছুই ঝরেনি, চলে গেছে ঢিল। কিন্তু দোয়ার ক্ষেত্রে এটা সেটা হয় না। দোয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে দিয়েছে, আপনি যেটাকে টার্গেট করে দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় সেটাই কবুল করবে, অথবা এর চেয়ে উত্তম কিছু আল্লাহ আপনাকে দেবে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পেছন দিক থেকে আরেকটা ঢিল আপনার গায়ে
লেগে আসতেছিল অন্যের ভিড়, ওখান থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। তার মানে ডিফেন্স শুরু, তিনটার একটা হবেই হবে। যখন কোনো বান্দা আল্লাহর কাছে কোনো কথা ছেড়ে দেয়, তাহলে তার তিনটার যে কোনো একটা রূপে আপনি প্রাপ্ত হন। এই হাদিসটা বলবো, এটা মনে থাকলে তার মানে কোনো ব্যক্তি দোয়া করা থেকে বিমুখ হতে পারে। এক, দোয়া হলো ইবাদত, এটা মনে থাকলে সে দোয়া থেকে বিমুখ হবে না। সে কিছু পাক বা না পাক, কিছু প্রতিফল তার হোক বা না হোক, সে অলওয়েজ আল্লাহকে ডাকবে, অলওয়েজ আল্লাহকে দোয়া করবে, কারণ সে হচ্ছে আল্লাহর বান্দা। দোয়া করা মানে আপনার সাথে আপনার রবের সম্পর্ক আছে, এটার প্রমাণ। আর দোয়া না করা মানে আপনার সাথে আপনার রবের কোনো সম্পর্ক নাই। যেমন অমুসলিমদের কোনো মাবুদ নাই, কোনো মানে আশ্রয়স্থল নাই, এই জন্য ওরা কাউকে ডাকে না। কিন্তু আমাদের একটা আশ্রয়স্থল আছে, আমরা যদি ডাকি তাহলে সেটা প্রমাণ হবে, আর না হলে আমরা অমুসলিমদের মতো মালিকহীন, অভিভাবকহীন হয়ে যাবে। আর যেই ব্যক্তি অভিভাবকহীন হয়ে পরকালে উঠবে, সে কিন্তু নাজাত পাবে না, তার উদ্ধার করার মতন কাউকে সে পাবে না। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করো। তার মানে আমাদেরকে আগেই ডাকতে হবে আল্লাহর কাছে। তাহলে দোয়া হচ্ছে ইবাদত, এটা বলেছিলাম। এখান থেকে আরো দুটা নোক্তা বেরোবে। দোয়া যখন ইবাদত, তখন দোয়া ইবাদত কার জন্য করতে হয়? ইবাদতের মালিককে একমাত্র আল্লাহ। যেমন আপনি সালাত করবেন আল্লাহর জন্য, তখন দোয়াও যখন ইবাদত, তখন আপনার কাছে কোরআন হাদিস এটা দাবি করে দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে। আপনার যত কামনা আছে, যত প্রয়োজন আছে, এটা একমাত্র আল্লাহর কাছে করতে হবে। কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া না করে অন্য কারো কাছে করে, তাহলে সে হবে কাফের। আর কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে কিন্তু অন্যের মাধ্যমেও পেতে চায়, অন্যের কাছেও আশা রাখে যে হ্যাঁ অমুক বাবা মাকে দিতে পারে, অমুক স্থান থেকে আমি ফয়েজ হাসিল করতে পারি, অমুক জায়গা থেকে আমার এই প্রয়োজন মিটতে পারে, তাহলে এই ব্যক্তিকে মুশরিক বলা হয়েছে। দোয়া যখন ইবাদত, এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য আপনাকে খাস করতে হবে। হাদিসের ভাষায় এটাও রয়েছে যে কোনো ঘরে যদি কোনো বেলায় লবণ কম হয়ে যায়, লবণের ঘাটতি হয়ে যায়, সে লবণটাও যেন সে আল্লাহর কাছে চায়। রাস্তায় কোনো ব্যক্তি হাঁটতেছে আর তার জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটাকে রিপেয়ার করা দরকার, বা সে এদিক সেদিক তাকানোর আগে সেদের উপর দিকে তাকান। তার মানে কি, কে তাকে হেল্প করবে সে খুঁজতেছে, মোবাইল বের করতেছে, কাকে সে ডায়াল করবে, কে তাকে এসে নিয়ে যাবে। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সে তার মোবাইল, সে এদিক সেদিক তাকানোর আগে সে কিন্তু তার রবের দিকে তাকায়। সে তার রবকে যেন বলে যে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে। এটা শিক্ষা দেওয়া হয়েছে। জুতার ফিতা কত ছোট্ট তুচ্ছ একটা বিষয়, যেটা হয়তো আপনার প্রয়োজন নাই, ফেলে দিলেন। কিছু সাময়িক খালি পায়ে হাঁটলেন, কোনো সমস্যা তো নাই, প্রয়োজন নাই অতটা। কিন্তু আমাদের জীবনের কত প্রয়োজন আমরা নিয়ে বসে আছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ডাকতেছি। তো দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না। এই মর্মে একটা আয়াত কোট করেছিলাম, যে আয়াতটা আপনি সূরা জিন 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াত আমাদেরকে জানিয়েছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। জেনে রাখো এই পৃথিবীর সিজদার জায়গাগুলো হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। বা এর আরেকটা ব্যাখ্যা করা হয়েছে, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আমরা সিজদা করি বা আমরা ঝুঁকি, এই সবগুলো কার জন্য? আল্লাহর জন্য, কারণ এগুলো সৃষ্টি করেছে আল্লাহ। এই কপালটা হচ্ছে আল্লাহর জন্য, নাকটা হচ্ছে আল্লাহর জন্য, আমাদের হাত, এগুলো সব ঝুঁকে যাবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মাসাজিদ মানে সিজদার জায়গা বা সিজদার স্থান বা বস্তুগুলো, এগুলো কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, তাই আল্লাহ বলছেন খবরদার তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাইকো না। আল্লাহ এই কথা বলেনি যে আল্লাহকে না ডাইকে অন্যকে ডাইকো না, এমন নয়। বরং আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকেও ডাকো, দেখো শুধু আল্লাহকেই ডাকো, আল্লাহর সাথে অন্য কেউ তোমাকে উদ্ধার করতে পারে এমনটা ভাইবো না তুমি। মানে আল্লাহর সাথে কাউকে তুমি অংশীদার রাখো না, যে তোমার উদ্ধারের জন্য, তোমার প্রয়োজনের জন্য তুমি কেবলমাত্র একজনকে ডাকো, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আহাদান শব্দটা বলেছে আর কোনো একজনকেও অংশীদার করা যাবে না। জেনে নেন, এখানে আমি শুধু একজন ব্যক্তির নাম বলি, তাকে যদি ডাকা না যায় তারপরে পৃথিবীর কোনো মানুষকে আর ডাকা যাবে না। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আল্লাহর সাথে তুমি আর কাউকে ডাইকো না, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা যাবে না, তার কাছে দোয়া করা যাবে না। আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় উর্দু থেকে একটু ব্যতিক্রম, এই জন্য আমার এই কথাকে কেউ রদ করতে পারবে না। যদি জাকির নায়কের মতো উর্দু বলতাম যে মোহাম্মদ সে মাংনা হারাম হে, এখন মাংনাকে মান্না করে দিবেন আপনারা, তো বাংলাতে এটা পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কামনা করা যাবে না।
এটাকে মিক্স করতে পারবেন? পারবেন না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হারাম। কেউ যদি বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাদাদ, অনেক কিতাবে আছে এইসব কথাবার্তা। তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম। আমি তো ফার্সি বুঝি না, তো এই একটা লাইন শুধু মনে আছে, জামাহ জুহুরি যা বাহাক্কে আলম, এমন একটা শব্দ আছে যে পুরো পৃথিবী ত্রাহি ত্রাহি করতেছে, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে দয়ার নবী আপনি আমাদের উপর রহম করেন, আপনি আমাদের উপর রহম করেন। এই কথাটা কে পাওয়ার হক রাখে, নবী না আল্লাহ? আপনি পেরেশানিতে আছেন, এখন আপনার রহমের দরকার, আপনি কাকে বলবেন এই কথাটা আমার উপর রহম করেন? আল্লাহকে বলবেন না আল্লাহর নবীকে বলবেন? আল্লাহকে বলতে। আল্লাহ বলছেন ফালা তাদউ মা আল্লাহি আহাদা, খবরদার আল্লাহর সাথে আর কাউকে ডাইকো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নিজের দয়ার প্রয়োজন ছিল, তিনি নিজেই তো আল্লাহকে ডেকেছেন। তিনি আল্লাহকে ডাকেনি? কত ডেকেছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই যে দোয়াগুলো যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, নামাজে যে আমরা পড়ি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে বলেছে এই কথা? আল্লাহকে বলেছে। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার উপর রহম করো। আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া করে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী আপনার উপরে আল্লাহর সালাত নাজিল হোক, সালাম নাজিল হোক, আল্লাহ আপনার উপরে রহম করুক, বরকত নাজিল করুক। আরে নবীর এগুলো প্রয়োজন। আর আপনি যিনি মুখাপেক্ষী তার কাছ থেকে পাওয়ার ইচ্ছা আপনার চাহিদা, এটা হলো মুশরিকি আকীদা। রহমত যার কাছ থেকে আসে তার কাছে রহমত চাইতে হবে। এই জন্য আল্লাহ বলছেন দেখো আল্লাহর সাথে আর কাউকে তুমি দায়িত্ব না। এই জন্য কোনো ব্যক্তি যদি বিপদে পড়লে বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা হয়ে যাবে শিরক। কিন্তু প্রয়োজনে কিছু কিছু জুমলা আছে, যেমন আমরা সালামে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা বলতেছি, এটা দোয়ার অর্থে বলি নাকি এটা রাসূলকে দোয়া করলাম? আমরা তো রাসূলের কাছে চাইনি, বরং আমরা আরো দিলাম। আমরা আল্লাহর কাছে দোয়া তলব করলাম যে হে আল্লাহ আপনি রাসূলের উপরে শান্তি নাযিল করেন। এটা তো দোয়া তার জন্য করা হইলো, তার কাছ থেকে চাওয়া হইলো না। কিন্তু আপনি যদি নিরেট ভাবে এমনি হঠাৎ করে ব্যথা পেলেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এরকম জুমলা শুনেছেন? আমি প্রায় অটোতে বসলে মহিলারা প্রায় উঠেই বলে আল্লাহর রাসূল, এই শব্দটা শুনেছেন? বলছে আল্লাহর রাসূল। ভিক্ষা করতে আসে বা কিছু বলে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই জানে না যে এই জুমলাটা হচ্ছে শিরকি জুমলা, সে আল্লাহকে ডাকেই না। সে যদি বলতো হে আল্লাহ হে রাসূল, তাহলে হয়তো শিরক। আর সে এখানে আল্লাহকে ডাকেই নেই, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মানে হে আল্লাহর রাসূল, এইভাবে ডেকেছে। তো ভাষাটা হচ্ছে এরকম। আমরা যদি বলি হে আল্লাহ হে রাসূল, তাহলে আপনি দুইজনকে ডাকলেন, তাহলে হবে কি? শিরক। কারণ আল্লাহ বলছেন ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আর আপনি যদি বলেন হে আল্লাহর রাসূল, তার মানে আপনি আল্লাহকে ডাকেনি নাই, শুধু আল্লাহর রাসূলকে ডেকেছেন, কিন্তু কুফর হয়ে যাবে, কুফরে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইবাদত হচ্ছে দোয়া, আর দোয়া একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে করা যায় না। এই একটা মেসেজ ছিল। দ্বিতীয় শাখা যেটা পেলাম সেটা হচ্ছে দোয়া যেহেতু ইবাদত, এক তো আল্লাহ বলেছে যারা আল্লাহকে ডাকে না, আল্লাহর কাছে দোয়া করে না, তাদেরকে আল্লাহ অহংকারের সাথে তুলনা করেছে। আর হাদিসের ভাষায় এসেছে যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ এই ব্যক্তির উপরে রাগান্বিত। তার মানে আপনি আল্লাহর বান্দা, তাওহীদ আপনার ঠিক আছে, কিন্তু আপনি যে প্রতিনিয়ত আল্লাহর কাছে কিছু চাচ্ছেন না, আল্লাহকে ডাকছেন না, আল্লাহ আপনার উপরে প্রতিদিন নারাজ থাকেন, রাগান্বিত থাকেন আপনার উপর। এই অবস্থায় আপনি মরে গেলে ওই আল্লাহর রাগটা আপনার উপরে পতিত হবে। কিয়ামতের মাঠে আপনি নাজাত পাবেন না, ধরা খেয়ে যাবেন। হাদিসের ভাষাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ, নিশ্চয়ই যে আল্লাহর কাছে চায় না, ইয়াগদাব আলাই, আল্লাহ তার উপরে রাগান্বিত থাকে। এটা হচ্ছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর ভাষা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস কতটা এনেছেন? ওই হাদিসটার পরে এটা, ওটা ছিল 3372, এটা হচ্ছে 3373, 3373 নম্বর হাদিস। ইমাম ইবনে মাজাহ এই হাদিসটাকে আরেকটা ভাষায় এনেছেন, আবু হুরায়রা তার বর্ণনাকে তিনি বলছেন মান লাম ইয়াদুল্লাহ, এখানে ছিল মান লাম ইয়াসআলিল্লাহ, যে আল্লাহর কাছে চায় না। আর ইবনে মাজাহতে হাদিসটা এসেছে মান লাম ইয়াদুল্লাহ, যে আল্লাহকে ডাকে না। তাহলে কি হবে? সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে না, গাদিবা আলাই, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকে। এটা ইমাম ইবনে মাজাহ তিনি তার 3827 এনেছেন, ওটা ছিল 3828, এটা হচ্ছে 3827। তার মানে ইমাম তিরমিজি এই হাদিস, ইমাম ইবনে মাজাহ এই হাদিসটি দিয়ে তার দোয়ার অধ্যায় শুরু করেছেন। কি দোয়া? যে যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট। এটা দিয়ে ইমাম ইবনে মাজাহ তার দোয়ার অধ্যায় শুরু করেছেন। সুবহানাল্লাহ। তো এই বর্ণনাগুলো থেকে আমরা যেটা আপনাকে দেখাতে চেয়েছি, এক, দোয়া হলো ইবাদত।
দোয়া একমাত্র আল্লাহর কাছে করতে হবে, আল্লাহ ছাড়া ওনার কাছে করাটা হচ্ছে শিরক। তৃতীয় হচ্ছে, যদি কেউ আল্লাহর কাছে দোয়া না করে তাহলে আল্লাহ তাকে অহংকারী বলেছে। কি বলেছে? অহংকারী। আর হাদিসের শব্দ কি পেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির উপরে নারাজ, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে না। এটা হচ্ছে সৃষ্টি আর স্রষ্টার মাঝে অনেক বড় একটা পার্থক্য। দেখেন, এই কথাটা ওখানে বলেছিলাম, সৃষ্টি আর স্রষ্টার মাঝে কত পার্থক্য। দেখেন, আমাদের কাছে কেউ চাইলে একবার জায়গায় দুইবার তিনবার চাইলে আমরা নারাজ হই, রাগ হই, তাই না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সৃষ্টির পুরো বিপরীত। কেউ যদি আল্লাহর কাছে না চায়, বারবার না চায়, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়। আমাদের স্বভাব হলো, আমাদের কাছে একবার কেউ চেয়েছে 5 টাকা দিয়েছেন, 10 টাকা দিয়েছেন, আবার চেয়েছে, আপনি হয়তো রাগান্বিত দিবেন তাকে, তৃতীয়বার আপনি তাকে দিবেন না। এটা হচ্ছে একজন ব্যক্তির ক্ষেত্রে আপনার রাগ হয়ে যাবেন যে যাও, তুমি ছাড়া আর কোনো মানুষ নেই। আর যদি অন্যান্যরা, আপনি আজকে ঘরে বসেছেন, একের পর এক যদি ভিক্ষুক বা তলবকারী আসতে থাকে, আপনি কিছুক্ষণ পরে দেখবেন দরজা লাগিয়ে ফেলবেন বিরক্তি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার কাছে বারবার কোনো ব্যক্তি না চায়, তাহলে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন, তার উপর রাগান্বিত হন। বরং আল্লাহ চায় যে আমার কাছে বারবার তলব করা হোক, আমাকে বারবার ডাকা হোক, আমি বিরক্ত হই না, বরং তোমার বারবার ডাকার মাঝে আমার সন্তুষ্টি রয়েছে। কোন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এত বেশি সন্তুষ্ট যে তাদের কোনো একটা রোগের কারণে তাকে কয়েক বছর লাগাতার আল্লাহকে ডাকতে হয়েছে, কয়েক বছর, একটা রোগের কারণে। কোন নবী আল্লাহর কাছে সন্তান পায় না, সন্তান পাওয়ার জন্য আমরা তো মাত্র 2-1টা ডাক দিই, 2-1 দিন, 2-1 সপ্তাহ হয়তো আল্লাহর কাছে বলি, 2 ওয়াক্ত বলি, তারপরে আমাদের চিকিৎসা শুরু হয়ে যায়। কিন্তু কোন নবী সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে 80 বছর ডেকেছে, 80 বছর। সুবহানাল্লাহ, এগুলো কোরআনে আপনি পাবেন। তো এটাই হচ্ছে পার্থক্য নবীদের আর আমাদের, জ্ঞানীদের আর আমাদের মতো অজ্ঞদের। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই ব্যক্তি আল্লাহকে ডাকে না, আল্লাহর কাছে বারবার চায় না, সেই ব্যক্তির উপর আল্লাহ অসন্তুষ্ট। আরেকটা শক্ত কথা আপনাকে বলে দিই, যারা প্রতিনিয়ত আল্লাহর কাছে কিছু না চেয়ে দিন পার করে দিচ্ছেন, এইভাবে আপনার বছরকে বছর কেটে যাচ্ছে, এমন না হয় আপনাকে আল্লাহ ওই ব্যক্তির মতো কাফের বলে গণ্য করে দেয়। জানেন, এটা কাফেরদের স্বভাব, অমুসলিমদের স্বভাব। যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী না, ওরা যেমন একবারও আল্লাহকে ডাকে না, কিন্তু আপনি মুখে বলতেছেন আল্লাহর প্রতি আপনার আস্থা আছে, পরকাল বলে কিছু আছে, কিন্তু একবারও আপনি আল্লাহকে ডাকেননি, আজকে একবারও বলেননি আল্লাহ আমাকে ক্ষমা করো, তাহলে আপনার অবস্থাটা ওই কাফেরদের সমতুল্য। জানেন, এই ভাষায় হাদিস এসেছে, আর হাদিস রয়েছে মুসলিমে, তাও ঈমানের অধ্যায়। সুবহানাল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইবনু জুদাআন একজন ব্যক্তি রয়েছে, কানা ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে সে ছিল, সে কি করত? ফিল জাহিলিয়াতি ইয়াসিলুর রাহিম ওয়া ইউতিমুত তাআম ওয়া ইউতিমুল মিসকিন। এই লোকটা এত ভালো ছিল, মিসকিনদেরকে খাদ্য দিত আর আত্মীয়তার সম্পর্কটাকে রক্ষা করে চলতো। ফাহাল যাকা নাফিউহু, সে যে এই ভালো ভালো কাজগুলো করত, তার কি কোনো উপকার হবে এই কাজগুলো? রাসূলুল্লাহ বলেছেন লা ইয়ানফাউহু, তার এই ভালো কাজ তার কোনো উপকারে আসবে না। কেন? রাসূলুল্লাহ এই কথা বলে দিতে পারতেন, সে তো কাফের, সে তো মুশরিক, এটা বলেনি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর ভাষাটা কি বলেছেন? রাসূলুল্লাহ বলছেন কেন তার এই ভালো কাজ তার কোনো উপকারে আসবে না? ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বি গফিরলি খাতিআতি ইয়াউমাদ্দিন, সে কোনো একদিন এই জমিনের মধ্যে কোনো একদিন আল্লাহকে বলেনি যে আল্লাহ বিচারের মাঠে তুমি আমার পাপগুলোকে মাফ করে দিও। সে একদিনও বলেনি। ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান, সে একদিনও বলেনি এই কথা, রাব্বি গফিরলি খাতিআতি ইয়াউমাদ্দিন, আল্লাহ তুমি বিচারের মাঠে আমাকে ক্ষমা করে দাও, একদিনও সে বলে। রাসূলুল্লাহ বলছেন এই কারণে এই যে কাফের, এটাকে ইঙ্গিত করা হয়েছে যে সে আসলে পরকালে বিশ্বাসী না, সে ভালো ভালো কাজগুলো করে, এটা হচ্ছে মনুষ্যত্বের ভিত্তিতে। আমাদের সমাজে কত মানুষ আছে না যারা মনুষ্যত্ববোধ বা হিউম্যানিটি যেটাকে বোঝায়, এই জন্য সে ভালো কাজ করে, রাস্তাঘাট করে দেয়, মানব সেবা। তাদের পরকালের কোনো ইচ্ছাই নাই, পরকালে আল্লাহর কাছে কিছু পাবে, এই জন্য তারা এই কাজগুলো করে না। তারা শুধু ভোট পাওয়ার জন্য, সাপোর্ট পাওয়ার জন্য, পপুলারিটির জন্য মানব সেবা তারা করে যাচ্ছে, বলতেছে এগুলো মানুষের প্রয়োজন, আমরা রাস্তাঘাট করে দিই, কালভার্ট করে দিই। কিন্তু এগুলো যে অনেক বড় বড় কাজ, এগুলো যে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হলে একটা দুর্নীতি মুক্ত হয়ে যেত, দ্বিতীয়ত এই কাজগুলোর কারণে ও যে জান্নাত পেয়ে যেত, ওর এই ধার প্রান্ত পর্যন্ত এই জ্ঞান নেই। এগুলো মানুষের কল্যাণে তারা করে থাকে, কিন্তু এরকমের কল্যাণকর কাজ পৃথিবীর বহু মানুষ করেছে, কিন্তু তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কিছুই পাবে না। কেন?
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কোনো একদিন বলেনি আল্লাহর কাছে আল্লাহুম্মা গফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, আল্লাহ বিচারের মাঠে তুমি আমাদের পাপকে মাফ করে দাও। আমরাই দেখেন না কেন, আমরাই কত, কে বলতে পারবে যে আমরা কবে বলেছি এই কথা যে আল্লাহ বিচারের মাঠে আমাকে ক্ষমা করে দিও? কবে বলেছি এই কথা? আপনার স্মরণে আসবে না যে আপনি কবে বলেছেন। হয়তো আপনি নামাজে তথাকথিত পুঁথির যে শিক্ষা পেয়েছেন যে নামাজে 2 সেজদার মাঝে বসলে বলতে হয় রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি, কিন্তু আপনি জানেন না এর অর্থই বা কি, জানেন না। আপনি জানেন যে বলতে হয়, আপনি বলতেছেন, কিন্তু আদৌ কি আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাচ্ছেন? আপনি কি কোনোদিন একদিন ফিল হয় আপনার যে আজকে আমি আল্লাহকে বলে আল্লাহ আমাকে মাফ করে দেবো? আপনি সন্ধ্যায় বলেছেন এই কথা, রাতে বলেছেন, কখনই বলেন? দেখেন আপনার দিনকে দিন রাতকে রাত পার হয়ে গেছে, কত রাত পার হয়ে গেছে, আপনি কথা বলেননি আল্লাহকে আল্লাহ মাফ করুন। এই সম্পর্কে বলা হয়েছে। এইভাবেই যদি আমরা কবরে চলে যাই, যে আল্লাহকে আমরা না বলি যে আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করো, তাহলে আমাদের অবস্থাতে কাফেরদের মতোই। ও যেমন আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আস্থা নাই, আমাদেরও তো তাই নেই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে বলতেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, প্রতিনিয়ত বলতেন। তো এই হাদিসটাকে ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে এনেছেন। হাদিস হচ্ছে 406। যেই ব্যক্তি ডাকে না তার হুকুমটা আপনাকে জানিয়ে দেওয়া হলো। কোরআনে তাকে অহংকারী বলা হয়েছে, আর হাদিসের ভাষায় বলা হয়েছে সে কাফেরের সমতুল্য, কাফেরদের মতো। এই জন্য এমন হয়েন না, আল্লাহকে আপনি ডাকেন, আপনি কিছু পান বা না পান, আপনি জানেন না আপনার এগেনস্টে, আপনার পরক্ষণে আল্লাহ আপনাকে কতভাবে শেল্টার দেয় বা সাপোর্ট করতেছে, আপনি জানেন না। আল্লাহ জানেন না আপনি আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য কি করেছে, আপনি জানেন না। এই জন্য ডাকতে থাকেন, দোয়া করতে থাকেন। তো এটা ছিল আলোচনার মূল বিষয়, এবং এই দোয়ার মর্যাদা সম্পর্কে একটা আলোচনা হবে। দোয়ার মর্যাদা সম্পর্কে আজকে শুধু একটা হাদিস আপনাকে স্মরণ করিয়ে দিই। দোয়া এটা এমন একটা মর্যাদাপূর্ণ ইবাদত, নামাজও ইবাদত, নামাজ অনেক বড় ইবাদত আপনার কাছে। নামাজ হচ্ছে ঈমান। হাদিসের ভাষায় নামাজ থেকেও বড় গুরুত্বপূর্ণ ইবাদত বলা হয়েছে দোয়াকে। যেমন দেখেন, নামাজে যদি কোনো ব্যক্তির দোয়া ক্যান্সেল হয়ে যায়, তার নামাজ বাতিল হয়ে যায়, তার নামাজই গণ্য হবে না। সালাতকে সালাত কেন বলা হয়? সালাত মানে হচ্ছে দোয়া। নামাজটাকে আমাদের কাছে পরিচয় করানো হয়েছে দোয়া শব্দে, as-সালাত। কেন বলা হয়েছে সালাত? অথচ এর মধ্যে কিয়াম আছে, সেজদা আছে, রুকু আছে। কোরআনে অনেক জায়গায় নামাজকে রুকু বলা হয়েছে, কোরআনে অনেক জায়গায় নামাজকে সেজদা বলা হয়েছে। হাদিসের ভাষায় যে কোনো নফল নামাজের মধ্যে দেখবেন সেজদা, সেজদা মানে কিন্তু সালাত। তো নামাজের একটা নাম হচ্ছে রুকু, নামাজের একটা নাম হচ্ছে সিজদা, নামাজের একটা নাম হচ্ছে কিয়াম। এই যে আমরা যে বলি না মান কামা রামাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, আপনি কেমনে বুঝলেন এখানে কিয়াম মানে নামাজকে উদ্দেশ্য করা হয়েছে? যে যেই ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে, কিয়াম মানে কি? দাঁড়িয়ে থাকা নাকি নামাজ? নামাজ, এটা আপনি বুঝেন। তা নামাজের একটা নাম হচ্ছে কিয়াম। কেন? কারণ নামাজে কিয়াম আছে। নামাজের একটা নাম হচ্ছে রুকু। আল্লাহ বলছে ওয়ারকাউ মা'আর রাকিন, তুমি রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে কাদের সাথে কি বলতে বলা হয়েছে? নামাজীদের সাথে নামাজ পড়ো বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম রুকাউ লা ইয়ারকাউন, তাদেরকে বলা হয় রুকু করো, তারা রুকু করে না। এর মানে কি? তার মানে তাদেরকে নামাজ পড়তে বলা হয়, তারা নামাজ পড়ে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা বলেছে। তেমনি এগুলো দিয়ে আমাদের কাছে জাস্ট পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু নামাজকে আমাদের কাছে দোয়া দিয়ে ডাকা হয়েছে। ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনের দোয়ার জন্য তোমাকে ডাকা হবে। এই সালাত মানে কি? নামাজ। যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, আল্লাহ শব্দটা কি ব্যবহার করেছে? as-সালাত। তার মানে সালাত মানে হচ্ছে দোয়া, আর নামাজটাকে দোয়া বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। নামাজকে আমরা নামাজ হিসেবে তো জানি, কিন্তু দেখেন কেন আল্লাহ সালাত বলেছে? কারণ আপাত মস্তক আল্লাহু আকবার থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত দোয়া আর দোয়া। দোয়া যদি আপনি বের করে দেন নামাজ থেকে, নামাজই থাকবে না। একটা লোক যদি শুধু আল্লাহু আকবার বলে চুপ করে দাঁড়িয়ে থাকে, নামাজই হবে। সর্বপ্রথম দোয়াই হচ্ছে রুকু। সেটা কি? সূরা ফাতিহা। এটা কি দোয়া নয়? সূরা ফাতিহাটাই তো দোয়া। তারপরে রুকুতে দোয়া, সেজদাতে দোয়া, দাঁড়াতে দোয়া, বসতে দোয়া, বৈঠকে দোয়া, সালাম ফিরানো পর্যন্ত দোয়া, সবটাই দোয়া। এই জন্য নামাজকে নামাজ বলা হয়, মানে এটা সালাত বলা হয়। সালাত মানে হচ্ছে দোয়া। তো দোয়া হচ্ছে সব থেকে মর্যাদাপূর্ণ ইবাদত আল্লাহর কাছে, সব থেকে মর্যাদাপূর্ণ। তাওয়াফ করতে স্যার কেউ যদি আল্লাহর কাছে দোয়া না করে, তাওয়াফই থেকে যাবে, কোনো মূল্য রাখে না। একজন ব্যক্তি কোরআন পড়তে স্যার আল্লাহর কাছে যদি কিছু না চাওয়ার আশায় পড়ে, এটা জাস্ট পড়া, একটা কিতাব পড়ার মতো হয়ে যাবে। সবকিছুর মূল্য আল্লাহর কাছে চাওয়া পাওয়ার ব্যাপার থাকবে। এটা হচ্ছে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভাষা কি? যেই শব্দটা দোয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা তিনি বর্ণনাকারী, তিনি বলছেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইসা শাইউন আকরামা আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মিনাদ দুআ। আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ কোনো ইবাদত নাই দোয়াবিহীন। দোয়ার মতো
আর কোন ইবাদত আল্লাহর কাছে এতটা সম্মানিত নয়। ইমাম ইবনু মাজাহ এই হাদিসটি তার প্রথম একেবারে শুরুতের দিকে এনেছেন, 2 নম্বর হাদিস এটা। আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটা দিয়ে তার দোয়ার অধ্যায় শুরু করেছেন। লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহর কাছে দোয়ার চেয়ে মর্যাদাপূর্ণ আর কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ। দোয়া হচ্ছে সবথেকে মর্যাদাপূর্ণ ইবাদত। এটা হচ্ছে দোয়ার বৈশিষ্ট্যের সবথেকে বড় হাদিস। দোয়ার মর্যাদার ক্ষেত্রে এর চেয়ে বড় কথা কোরআন হাদিস আর কিছুই আসে। আরেকটা হাদিস এসেছে দোয়ার মর্যাদা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি দোয়া করে আপনি জেনে নেন আপনার মর্যাদা কি হয়ে যায়। এটা আমি ইমাম মুসলিম থেকে আপনাকে হাদিসটা কোট করাবো। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার দোয়ার অধ্যায় এনেছেন, হাদিস হচ্ছে 6722 এবং দোয়া আত-তাবরানীতে 18 নম্বরে রয়েছে। মুসলিমে হাদিসটি যেমনটা বললাম 6722 নম্বরে রয়েছে। আবু হুরায়রা তার বর্ণনাকারী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াকুল, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণাতীত তার সাথে আচরণ করি। আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমনই আচরণ করি। আনা ইনদা যান্নি আবদি বি, তার মানে আপনি যদি দোয়া করেন এই সেন্সে যে আল্লাহ আমার দোয়া শুনেই শুনে, আল্লাহ বলছেন আমি শুনি, আমি শুনবো অবশ্যই তোমার দোয়া। আর যেই ব্যক্তি মনে করে যে আমি দোয়া করে দিলাম আল্লাহ শুনলে শুনুক, না শুনলে না শুনুক, আল্লাহ বলছে তোর সাথে ওই আচরণই করা হবে। এমনটা হয় না। দোয়া করতে হবে ইয়াকিনের সাথে, বা আল্লাহ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে যে আল্লাহ আপনার জন্য শুধু কল্যাণ করে ইচ্ছা করে, অকল্যাণের ইচ্ছা আল্লাহ আপনার সাথে করে না। বাহ্যিকভাবে আপনার অনেক বড় লস লেগে যাবে, বাহ্যিকভাবে আপনি অনেক বড় বিপদে আছেন, কিন্তু জেনে নেন আল্লাহ আপনাকে অনিষ্ট দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, অমঙ্গলের জন্য এই বিপদে আল্লাহ আপনাকে ফেলেনি, বরং আল্লাহ এর মাধ্যমে আপনার কল্যাণ করে ইচ্ছাই করেছে। আপনি জানেন না এর মাধ্যমে আপনি কত বড় কল্যাণ প্রাপ্ত হতে পারেন। এই করোনা যে রোগটা এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে, আমরা মুসলিমরা এখন পর্যন্ত বুঝতে পারিনি যে এর কল্যাণটা কি, কিন্তু আমাদের ঈমান থাকতে হবে যে এর মধ্যে আমাদের মুসলিমদের কল্যাণই রয়েছে, অকল্যাণ নেই। আল্লাহ আমাদের সাথে অকল্যাণের ইচ্ছা করতে পারেন। আল্লাহ বলেছেন দুনিয়াতে এবং পরকালে বান্দা তোদের জন্য আমি শুধু কল্যাণ করে ইচ্ছাটাই করি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কিছু কিছু দিক আমরা লক্ষ্য করতে পারতেছি যে করোনা, কিছু কিছু দিকে তো আলহামদুলিল্লাহ করোনা আমাদের স্পষ্ট কল্যাণ দেখতে পাচ্ছি। বহু পাপ সমাজে কমে গেছে, বহু দুর্নীতি থেকে দুর্নীতিবাজরা পিছনে সরে গেছে, ঘরের মধ্যে আটকে পড়ে গেছে। বরং ইন্ডিয়াতে আমরা বলতে পারি মুসলিমদের উপরে যে নির্যাতন চলেছিল একেবারে খুব দ্রুত গতিতে বা একের পর এক কিছুটা থেমেছে। আল্লাহ যদি এদেরকে এখন অব্যাহতি দিয়ে দেয়, আবার ওরা মুসলিমদের উপরে চড়াও হবে। আরো বেশ কিছু দিক থাকতে পারে, তবে আমরা আল্লাহর কাছে দাবি করি বা আল্লাহর সম্পর্কে আমাদের ঈমান এটাই, এই করোনা যত ক্ষতি আমাদের করুক না কেন এটা আমাদের কল্যাণে আছে, এটাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই ধারণা রাখি। কারণ আল্লাহ বলছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণাতে তার সাথে থাকি। আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে ও আমাকে এমনই পাবে। তারপরের জুমলাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও আনা মাআহু ইযা দাআনি, আমি আমার বান্দার সাথে হয়ে যাই যখনই আমাকে ডাকে। আল্লাহ বলছেন কোন বান্দা যখন আমাকে ডাকে আমি তখনই ওর সাথে হয়ে যাই। তার মানে একেবারে ওর সাথে হয়ে যায়। আল্লাহ বলছে আমি ওর সামনে থাকি, আমি ওর সাথে সাথে চলি যখন আমার কোনো বান্দা আমাকে ডাকে। ওয়ানা মাআহু ইযা দাআনি, যখনই আমাকে ডাকে আমি তখনই ওর সাথে হয়ে যাই। তার মানে এই মেসেজটা আপনি আপনার মাথায় নিয়ে নেন যে আল্লাহকে যদি আপনি কাছে পেতে চান তাহলে আপনি আল্লাহকে ডাকতে থাকেন, আল্লাহকে আপনি ডাকতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি সাথে নিয়ে চলেন। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। দোয়া জিকির করতে থাকেন, যতক্ষণ আপনার ঠোঁট হিলবে ততক্ষণ জেনে নেন আল্লাহ আপনার সাথে আছে। মাঝে মাঝে যে নুক্তাগুলো স্মরণ হয়ে যায় এটা শয়তানের পক্ষ থেকে, কারণ শয়তান আপনাদেরকে উস্কাবে। কি উস্কাবে? যে অমুক ব্যক্তি তো তাসবিহ জপতে ছিল তাও তো লঞ্চ ডুবে গেল, এরকম ভাবে উস্কাবে। ওটা কি বললাম? ওটা হচ্ছে তাকদীর। তাকদীরের ফয়সালা যেটা আছে সেটা তো হবেই। আর কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে তাকদীরও চেঞ্জ হয়ে যায় দোয়ার কারণে, সেই কথাটা আমি আপনার কাছে বলবো। এটা হলো দোয়ার সবথেকে পাওয়ারফুল ক্ষমতা। দোয়ার ক্ষমতা সম্পর্কে এর চাইতে কঠিন হাদিস, এর চাইতে দামি হাদিস আর কোনো হাদিসে নাই। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের তাকদীরে যে কথাগুলো লেখা আছে, সে কত টাকার মালিক হবে, কতটা সুস্থ থাকবে, কতদিন বাঁচবে, কিভাবে বাঁচবে, কতটা কালে পৃথিবীতে থাকবে, এটা সবকিছু লেখা আছে। তাকদীরের ব্যাপারটা এমন ভাবে লিখে রেখেছে আল্লাহ যে কোনো ব্যক্তি 50 বছর বাঁচবে, লেখা আছে যে তার বয়স 50-এ গিয়ে শেষ।
কিন্তু এই 50 বছর সে বাঁচবে, তার মধ্যে এই বালা মুসিবত গুলো আসবে, এই বিপদ আপদ গুলো আসবে, এই কষ্ট পাবে, এই হবে সেই হবে, এতটা অ্যাক্সিডেন্ট হবে, ওটাও লেখা আছে। যদি এই সময় এই দোয়া করে তাহলে এই বিপদ তার হবে না। সে যদি এই সময় দান করে তাহলে এই বিপদ তার দূর হয়ে যাবে। সে যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাহলে তার 50 বছর পর্যন্ত সে উপনীত হবে সুস্থভাবে। এই যে বলা হয়েছে যে আত্মীয়তার সম্পর্ক যে চায় যে আমার বয়স বৃদ্ধি হোক, আমি এবং সচ্ছল হই, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, তাহলে ওটা তো তাকদীরেই লেখা আছে। এই জন্য ওটা লেখা আছে এইভাবে, যদি সে দান করে তাহলে এটা পাবে, যদি সে এটা করে এটা পাবে। এইভাবে মুআল্লাক, এটাকে হ্যাঙ্গিং বলা হয়, এইভাবে তাকদীরে লেখা আছে। যারা আজকে অসুস্থ হয়ে গেছে, যারা তাদের বিয়ে হচ্ছে না, যাদের চাকরি হচ্ছে না, যারা পেরেশানিতে আছেন, এটা আপনার তাকদীরে লেখা আছে। এটা পরিবর্তন ঘটবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এই মেসেজ দেওয়া হয়েছে। হাদিসের ভাষাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দুল কাদা, কোনো কিছু তাকদীরকে রদ করতে পারে না। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একমাত্র দোয়াই পারে আপনার তাকদীরের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে। তাকদীর লেখা আছে। এটা যেমন এই সংবাদটা আমাদেরকে কে দিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি, এটা আল্লাহর পক্ষ থেকে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলতেছেন, তোমার এই তাকদীর যেমন রদবদল হবে না, তবে জেনে রাখো দোয়া করলে তাকদীরে অনেকটা পরিবর্তন ঘটে। যখন আমাদেরকে সংবাদ দেওয়া হচ্ছে, তাহলে দুটাই হচ্ছে হাদিস আর দুটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। অতএব দুটা কথার প্রতি আমাদের ঈমান লাগবে, দুটার কথার প্রতি আমাদের আস্থা থাকতে হবে। তাকদীর যেমন নির্ধারিত, এটা রদবদল হবে না, আর দোয়া করলে তাকদীর পরিবর্তন হয়। এই দুই হাদিসের সমন্বয় কিভাবে হবে? যেমনটা বললাম, আপনি 60 বছর বাঁচবেন, এটা নির্ধারিত তাকদীর, এটার একচুয়ালি দিক সেদিক হবে না। কিন্তু এই 60 বছরের মাঝে আপনার দোয়ার ধারা, আপনি যে 60 বছরে উপনীত হলে কোটিপতি হয়ে যাবেন, আল্লাহ হয়তো সেই কোটিপতি আপনাকে আগেই করে দেবে, বা সেই কোটিপতি হওয়ার জন্য সহজ করে দেবে রাস্তা আপনার দোয়ার কারণে। যেমন এই 60 বছরে আপনি পৌঁছতেন অসুস্থ হয়ে, ব্যথা পেয়ে বা কোন রকমের দুর্ভোগে, কিন্তু দোয়ার কারণে আপনাকে আল্লাহ ওই পর্যন্ত পৌঁছে দেবে স্বাভাবিক পর্যায়ে। এটা হচ্ছে দোয়ার পরিবর্তন ঘটানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। তবে বয়স বাড়াতে পারে না কোনো আমল একমাত্র সৎ কাজ ছাড়া, ইল্লাল বির। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি তার বয়স বাড়াতে চায়, তার মানে তাহলে তাকে ভালো কাজ করাইতে হবে, ভালো কাজ তাকে করতেই হবে। তার মানে কি তার 60 বছরের চেয়ে 70 বছর সে বাঁচবে এটা নয়। এই 60 বছর আপনি বাঁচবেন এই পৃথিবীতে, আপনার পূর্বে কোনো ব্যক্তি 80 বছর বেঁচেছে, 100 বছর বেঁচেছে, সে যে জায়গায় পৌঁছে গেছে, আপনি আপনার এই 60 বছরের আমল দিয়ে সেই জায়গায় পৌঁছে যেতে পারবেন যদি আপনি ভালো কাজ করেন। আপনার ভালো কাজ আপনার মর্যাদাকে ওই 100 বছর, 200 বা 1000 বছর পেয়ে গেছে এমন ব্যক্তির জায়গায় আপনাকে পৌঁছে দিতে পারবে। নূহ আলাইহিস সালামের জাতি, তারা কত বছর পেয়েছে? 1000 বছর পেয়েছে। আদম আলাইহিস সালামের পরবর্তী মানুষগুলো হাজার হাজার বছর বেঁচেছিল, আর আমরা মাত্র 60 থেকে 70। কিন্তু আমাদের মর্যাদা বলা হয়েছে তাদের চেয়েও বেশি। কিসের মাধ্যমে? এই সৎ কাজের মাধ্যমে। একটা কদর পেয়ে যাওয়া মানে 83 বছর ওভার হয়ে যাওয়া, 1000 মাস থেকে উত্তম জায়গায় পৌঁছে যাওয়া আপনার মর্যাদা। কারো লাইফে যদি 10টা কদর পেয়ে যায়, এরকম 1000 কেন, তার মানে কত হাজার, 83,000 বছর আপনি পার হয়ে চলে গেলেন। কত চমৎকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রেখেছে। তাহলে উম্মতে মুহাম্মাদি হলেই আপনি মর্যাদাবান তা নয়, বরং উম্মতে মুহাম্মাদি হওয়ার পরে আপনাকে সৎ কাজ করতে হবে। আমাদেরকে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। যারা ভালো কাজ করে তাদের মর্যাদা এমনি তার বয়স বেড়ে যাচ্ছে। এই হাদিসের প্রতি সেই কথার দিকে ইঙ্গিত করা হয়েছে। ইমাম তিরমিজি হাদিসটাকে কোট করেছেন। হাদিস হচ্ছে 2139। তার তাকদীরের অধ্যায়ে এনেছেন যে দোয়া করলে তাকদীরে পরিবর্তন ঘটে। এটা হচ্ছে দোয়ার ক্ষমতা, দোয়ার পাওয়া, দোয়ার যে কত ক্ষমতা, ইনশাআল্লাহ এটা নিয়ে একটা বক্তব্য করা হবে যে দোয়া করার মধ্যে কত কিছু পরিবর্তন হয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে দেখাবো, ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে দেখাবো, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউনূস আলাইহিস সালাম, প্রত্যেকটা নবীর জীবনী থেকে দেখাবো যে দোয়া করার কারণে দোয়ার প্রতিফলটা কত চমৎকারভাবে ঘটেছিল। দোয়া কি করতে পারে সেই পর্বে দেখাবো ইনশাআল্লাহ আজিজ। এখানে শুধু আমরা দোয়ার ক্ষমতা সম্পর্কে একটা হাদিস বললাম যে কোনো কিছু তাকদীরকে পরিবর্তন করতে পারে না। যদি তাকদীরে কোনো লিখনিতে রদবদল করতে পারে তাহলে সেটা হচ্ছে দোয়া। এটা হচ্ছে আল্লাহর ইচ্ছায়, মানে আল্লাহ ওইভাবে রেখে দিয়েছে এই ব্যক্তি দোয়া করলে এটা পরিবর্তন ঘটবে, না হলে ঘটবে না, ওইভাবে থেকে যাবে। এটা হচ্ছে দোয়ার বরকত।
দোয়ার প্রতিফল কিভাবে ঘটবে এটা আমরা দ্বিতীয় খুতবায় একটা হাদিস শুধু উল্লেখ করব ইনশাআল্লাহ আজিজ, তারপর আমরা আমাদের খুতবা শেষ করে দেব। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যতই বলি যে কথা খুব শর্ট করব কিন্তু লম্বা হয়েই যায়। একটা হাদিস শুধু উল্লেখ করব। বলেছিলাম যে হাদিসটি স্মরণ থাকলে কোনো ব্যক্তি দোয়া থেকে মুখ ফিরাবে না। এক ছিল দোয়া হলো ইবাদত, আর দ্বিতীয় হাদিসটি যেটা অধিকাংশ মানুষের সংশয় যে আমি তো দোয়া করি, আমার দোয়া তো কবুল হচ্ছে না, তাদের জন্য শুধু এই হাদিসটি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বর্ণনাকারী আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন মুসলিমিন ইয়াদুল্লাহ বিদাওয়াতিন লাইসা ফীহি ইসমুন ওয়ালা কাতিআতু রাহমিন ইল্লা আতাহু আল্লাহু বিহা ইহদা সালাস। কোন মুসলিম ব্যক্তি, কান খাড়া করে শুনেন আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। কোন মুসলিম ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, সেই দোয়াটা যদি কোনো পাপের দোয়া না হয়, মানে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে এরকম, অথবা কোনো পাপ যে আল্লাহ তুমি আমাকে নায়িকা গায়িকা বানাই দেবো, এই ধরনের কোনো কিছু পাপের কিছু, জুয়া খেলতেছে আর বলতেছে যে এখন 6 মারলে এত লাখ টাকা, আল্লাহ তুমি একটা 6 মেরে দেবো, এই যে দোয়াগুলো পাপের এবং কাতিয়াতির রাহিমিন, আল্লাহ ওর সাথে আমার সম্পর্ক রাখবো না, এমন একটা কিছু করে দেবো, দূর করে দেবো আল্লাহকে, বা ওকে ধ্বংস করো, হালাক করো, এই ধরনের কোনো দোয়া যদি না হয়, কোন মুসলিম যদি কোনো কল্যাণকর নেকের দোয়া করে, তাহলে তার এই দোয়া আল্লাহর কাছে 3 রূপে ফিরে আসে, আল্লাহর কাছ থেকে 3 রূপে ফিরে আসে। ইল্লা ইহদা সালাস, 3-এর একটা কবুল হবেই হবে, 3-এর এক ভাবে কবুল হবেই হবে। একটা কি, হয়তো ইম্মা আন তুআজ্জালা লাহু দাওয়াতাহু, সে এখন যেটা চাইলো আল্লাহর সাথে সাথে তাকে তা দিয়ে দিবে। হয়তো বা সে সন্তান চাইলো, ছেলে চাইলো, আল্লাহ তাকে ছেলে দিয়ে দিবে। সে মেয়ে চাইলো, মেয়ে দিয়ে দিবে। সে একটা মেয়েকে পছন্দ করেছে, আল্লাহ এর সাথে বিয়ের ব্যবস্থা করে দেবো, আল্লাহ বিয়ে করাই দিবে। ছেলের ক্ষেত্রেও তাই, একটা চাকরি, সে আল্লাহ এই চাকরিটা আমার দরকার, আল্লাহ পাইয়ে দিবে। যে কোনো কিছু, মানে যেই জিনিসটা সে চাচ্ছে তৎক্ষণাৎ সেটা ঘটবে, আল্লাহ তাকে দিয়েই দেবে। ইম্মা আন তুআজ্জালা লাহু দাওয়াতাহু, সে যেটা চেয়েছে তাহলে এটা পুরো হয়ে গেল, মানে আপনি বুঝতে পারলেন আপনার দোয়া কবুল হয়েছে। কিন্তু এটা যখন পুরো হয় না, অন্য দুইটার একটা যখন হয়, তখন আপনি নিরাশ হয়ে যান, আমার দোয়া মনে হয় কবুল হলো না। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার চাইতে বেশি বেটার আমি মনে করি ওই দুইটা, যেই দুইটার কোনো একটা আল্লাহ আপনার সাথে ঘটায়। সেটা কি? কারণ আপনি যেটা চেয়েছেন এটা অত বড় বিপদ হয়তো না, এটা অত বড় ব্যাপারও নয়, কিন্তু আপনার পরকাল এর চেয়ে বড় সেন্সিটিভ ব্যাপার। যদি এই দোয়াটার কারণে এমন যদি হয় যে আল্লাহ যদি ফাইনাল লিখে রাখে যে এই দোয়াটার কবুল হবে না, ফেরেশতারা তোমরা এটার আমলনামায় লিখে রাখো, এই দোয়ার কারণে কিয়ামতের মাঠে আমি ওকে মাফ করে দেব, যদি আল্লাহ এটা লিখে রাখে, আপনি বলেন তো, আপনি 1000 বার বলবেন এই দুনিয়াতে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আল্লাহ ওই দিনের জন্য রেখে দাও, তখন এটাই বলবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হয় সে যা চাইছে তার সাথে সাথে আল্লাহ তাকে দিয়ে দেবে, অথবা যদি কারো সাথে এমন ঘটে যে আপনি দোতলায় নামাজের ব্যবস্থা আছে, দোতলায় চলে যান, হ্যাঁ আচ্ছা আচ্ছা যান, দোতলায় যান, ব্যবস্থা করা হয়েছে, যান। তো কথা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি দেখবেন, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, যে কেউ, যে আপনি আল্লাহর কাছে কিছু একটা চাচ্ছেন সেটা পুরো হচ্ছে না, তার মানে চট করে আপনার ঈমানটাকে শক্ত করে নেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি জেনে নেন আল্লাহ এটা আপনার কিয়ামতের মাঠের জন্য জমা করে রাখলো, অথবা আপনার এর চেয়ে বড় একটা বিপদ আসতে গিয়েছিল আল্লাহ থামিয়ে দিয়েছে। দুইটার একটা। রাসূল কি বলেছেন? ওয়া ইম্মা আইয়াদাখিরাহু লাহু ফিল আখিরাহ, আল্লাহ হয় তার জন্য পরকালে সেই দোয়াটাকে জমা করে রাখবে। ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলা, একটা বর্ণনায় মিসলা শব্দটা নাই, বলছে এটা দুর্বল, তার মানে তার সমপরিমাণ বিপদ দূর করে দেবে। ওই সমপরিমাণ কথাটা আমরা ছেড়ে দেই, বরং আছে ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সু, তার থেকে একটা খারাপকে আল্লাহ দূর করে দেবে। তার মানে যে দোয়াটা আপনি করলেন আর এটা কবুল হচ্ছে না মনে হচ্ছে, আপনি আল্লাহর কাছে ছেলে সন্তান চেয়েছেন, ছেলে হইল না মেয়ে হইল, আপনি কি মনে করবেন? আলহামদুলিল্লাহ বলবেন। কেন? আপনি যেটা চেয়েছেন এটা আপনার জন্য অকল্যাণকর হতো, বরং ওই দোয়াটাকে আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে পরকালের জন্য। অথবা যে বিপদ আসতেছিল এই ছেলের মাধ্যমে আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে মুক্ত করে দিয়েছে। মরিয়ম আলাইহিস সালামের মা কিন্তু আল্লাহর কাছে ছেলেই চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে মেয়ে দিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে লাইসা যাকারু কাল উনসা, এই মেয়ের মতো অন্য ছেলে হবে না তোমার।
তার মানে এত মর্যাদাপূর্ণ। আল্লাহ তো নির্ধারণ করে রেখেছে যে মরিয়ম হবে, তার পেট থেকে ঈসা জন্মাবে, কিন্তু কোনো ছেলে হলে এটা হয়তো, ছেলের পেট থেকে বাচ্চা হয় না, কিন্তু আল্লাহ তাকে ঈসা আলাইহিস সালাম দিতে চেয়েছিলেন, তাই তার ঘরে মরিয়ম জন্মিয়েছে, আর মরিয়ম আলাইহিস সালামের ঘরে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সুদূর প্রসারী চিন্তা করেন আল্লাহ, আপনারা আমার মতো সংকীর্ণ চিন্তার মধ্যে থেকে যেন না। এই জন্য যার যেটা আপনি চাচ্ছেন এটা যদি পুরো না হয়, আজকের এই হাদিস থেকে আপনি মনে রাখেন, এটা হয় আল্লাহ আপনার জন্য পরকালে জমা করে রেখেছে, অথবা একটা বড় ধরনের বিপদ আসার ছিল, সেই বিপদটা আপনার কাছ থেকে আল্লাহ দূর করে দিয়েছে। যারা হয়তো করোনা থেকে বেঁচে আছেন, হয়তো কোনো না কোনো দোয়ার কারণে, হতে পারে না, এটা অসম্ভবের কিছুই না। এই জন্য প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় সেটা পরকালে জমা রাখবে, অথবা আপনার দুনিয়া থেকে কোন একটা বিপদ থেকে আপনার কাছ থেকে উঠিয়ে দেবে। সাহাবীরা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফাইযান নুকসির, তাহলে তো আমরা আল্লাহর কাছে অধিক দোয়া করব, যাতে করে আমাদের অধিক দোয়া জমা থাকে আর অধিক বিপদ থেকে মুক্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকসারু, আল্লাহ তার চেয়ে বেশি দিতে সক্ষম। তার মানে তোমরা দোয়া করে আল্লাহকে অপারক করতে পারবে না, তোমরা দোয়া করতে থাকো, এটা তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, এছাড়া অকল্যাণ কিছুই হবে না। মানে দোয়াতে কল্যাণে কল্যাণ, তিনটার একটা বেনিফিট আপনার হবেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুন। এই হাদিসটাকে মুসাদে আহমদ 31133 মানে 11133 এবং দোয়া ও তাবারানী 35 এবং সহিহ আত-তারগিব ওয়া তারহিবের মধ্যে 1633 হাদিসটা রয়েছে। সর্বশেষ একটা হাদিস রিলেটেড বুখারী থেকে একটা হাদিস করে উল্লেখ করে দেই, এটা আপনার প্রশান্তির জন্য। এই হাদিস থেকে আমরা পরবর্তী খুতবায় উল্লেখ করব। সেটা কি? যারা বলে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তো দোয়া শুনলো না, এটা হচ্ছে তাড়াহুড়া করা। এই তাড়াহুড়াকারীর দোয়া আল্লাহ কবুল করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাজাবু লি আহাদিকুম, আল্লাহ তোমাদের প্রত্যেকটা ব্যক্তির দোয়া কবুল করবে, তবে মা লাম ইয়াজাল, যেই ব্যক্তি তাড়াহুড়া করে তার দোয়া কবুল করা হয় না। তাহলে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ তাড়াহুড়া কি? তখন রাসূলুল্লাহ বলছেন, একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, কালু দাউতু রাব্বি, আমি আমার রবকে ডেকেছি, ফালাম ইস্তাজাবলি, কিন্তু আল্লাহ তো আমার ডাকে সাড়া দিল না। এই কথা যে বলে, এই কথা বলে যে দোয়া করা ছেড়ে দেয়, জেনে নেন এর দোয়া কবুল হবে না, তিনটার একটাও হবে না। তার দোয়া তিনটার একটাও হবে না, আল্লাহ জমা করে রাখবে না, তাকে বিপদ থেকেও বাঁচাবে না, আর তার সেটা যেটা চাচ্ছে এটাও হবে না। আর যদি আইয়ুব আলাইহিস সালামের অসুস্থ হয়েছিল, আমাদের অসুস্থতা হয় 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিনের জন্য, মাথা ব্যথা যদি আমাদের একদিনের 1 ঘন্টা কারো থাকে, সেটা আল্লাহকে গালি দিয়ে ফেলবে, এমন অবস্থা আমাদের। আর তার কয়েক বছর নাকি অসুস্থতায় তিনি ভুগেছিলেন, কঠিন বেদিতে, কিন্তু সে আল্লাহর পক্ষ থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তিনি বারবার বলেছেন, রাব্বি আন্নী মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ অনিষ্ট আমাকে স্পর্শ করেছে, আর আল্লাহ তুমি হচ্ছ আরহামুর রাহিমিন, যত রহমকারী আছে সবথেকে বেশি রহমকারী আল্লাহ তুমি, কোনো কমপ্লেইন নাই। আর আজকে আমাদের অবস্থা, একদিন অসুস্থ থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একেবারে উদ্ধার করে আমরা ছেড়ে দিই। এটা হচ্ছে আমাদের চরিত্র। আমরা আসলে মুসলিম হইতে পারিনি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্ট হতে হবে, আল্লাহকে ডাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা ব্যক্তির দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়া না করে। তাড়াহুড়া কি? ওই যে বলে দেওয়া, আমি তো আল্লাহকে ডেকেছিলাম, আল্লাহ তো আমার ডাকে সাড়া দেয়নি, এটা বলাটা হচ্ছে তাড়াহুড়া। এই কথা আপনি বলবেন না। আপনি দোয়া করে রেখে দেন, আপনি জেনে নেন তিনটার একটা কবুল হয়ে গেছে। হয় আপনি সেটা পেয়ে যাবেন, অথবা আপনার বিপদ দূর হয়ে যাবে, অথবা কাল কিয়ামতের মাঠে আপনার ডান দিকে সেই দোয়াগুলোকে আপনি মওজুদ পাবেন, যে এত নেকি আপনার জমা হয়ে গেছে শুধু আপনার দোয়া করার কারণে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটাকে কোট করেছেন, হাদিস 6340 নম্বর এই হাদিসটা আপনি পেয়ে যাবেন। তো দোয়া সম্পর্কে এই ছিল আজকে আমাদের বক্তব্য, যে দোয়া হলো ইবাদত। আপনি কিছু পান বা না পান, দেখেন আল্লাহর কাছে আপনি দোয়া করতে থাকেন প্রতিনিয়ত। যারা দোয়া করে না তাদেরকে আল্লাহ অহংকারী বলেছে, আর যারা দোয়া করে তাদেরকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ গ্রহণ করেছে এবং তাদের উপর আল্লাহ সন্তুষ্ট।